Hello everyone, আমি অন্বেষা. Welcome back to onnesha.unscripted. ওকে, সো ফার্স্টলি একটা টাইনি ক্ল্যারিফিকেশন. তোমরা অনেকজনই আমার পার্সোনাল যে পেজটা আছে ইনস্টাগ্রামে, যদি সেটাও পাবলিক অ্যাকাউন্ট, তো সেখানে কিন্তু অনেকজনে তোমার ডিএমস ড্রপ করেছো অ্যাবাউট দিস পেজ অ্যান্ড তোমরা চাও সেটাকে আমি ক্ল্যারিফাই করি. আমি ডেফিনেটলি ওটাকে নিয়ে কথা বলবো, আস্তে আস্তে আমার কন্টেন্ট সব লাইনড আপ আছে, বাট ওটা কিন্তু পোস্ট হবে এই চ্যানেল বা এই পেজটা থেকে. তো তোমরা আমার ইউটিউব চ্যানেল onnesha.unscripted ওখানে গিয়েও দেখতে পারো, অথবা তোমরা আমার ইনস্টাগ্রাম চ্যানেলটাকেও বা পেজটাকেও ফলো করে রাখতে পারো ফর মোর আপডেটস. ঠিক আছে? ওকে, সো লেটস বিগিন. তো আজকে যে কোয়ারিটাকে নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে, তোমরা অনেকেই আমার কাছ থেকে এটা জানতে চেয়েছো যে ফুল টাইম কর্মরত যখন তোমরা আছো, লাইক ফুল ফ্লেজেড চাকরি করছো, ফুল টাইম জব, বাট সাথে সাথে তোমরা কম্পিটিটিভ এক্সামসের জন্য প্রিপেয়ার করছো, হায়ার স্টাডিজের জন্য অ্যাসপায়ার করছো, তাহলে তোমরা কিভাবে জিনিসটাকে ব্যালেন্স আউট করবে. তো দেখো, দের আর আ কাপল অফ থিংস যেটা মাথায় আমাদের রাখতে হবে ওয়েন উই আর টকিং অ্যাবাউট ব্যালেন্সিং জব অ্যান্ড প্রেপারেশন ফর হায়ার স্টাডিজ. তো আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স একটা শেয়ার করবো তোমাদের সবার সাথে. তো যারা আমাকে আগের থেকে চেনো তাদের তো কোনো কনটেক্সটের প্রয়োজন নেই, বাট যারা চেনো না, আমাকে প্রথমবার আমার কন্টেন্ট দেখছো বা প্রথমবার আমাকে চিনছো, তাদের জন্য একটা কুইক ব্যাকগ্রাউন্ড বা কনটেক্সট. সো আমি আমার মাস্টার্স কমপ্লিট করি রাজাবাজার সায়েন্স কলেজ থেকে, সাইকোলজি নিয়ে. সেটা কমপ্লিট করার পর আমার প্ল্যান ছিল যে আমি হায়ার স্টাডিজ করবো, সেটা এমফিল হোক কি পিএইচডি হোক. যে আমার ফার্স্ট প্রেফারেন্স এমফিলই ছিল, বাট আই অলওয়েজ ওয়ান্টেড টু গো ফর হায়ার স্টাডিজ. বাট আমার মনে হয়েছিল যে শুধুমাত্র বাড়ি বসে আমি হায়ার স্টাডিজে প্রিপারেশন করবো মাইন্ড গেট লিটল মেন্টালি ট্যাক্সিং ফর মি. তাই আমি ডিসাইড করি যে না, আমি এখন একটু ওয়ার্ক এক্সপিরিয়েন্সও গেন করতে চাই, সিন্স আমাদের ফিল্ড ইজ মোর অফ আ ক্লিনিক্যাল বেস, অ্যান্ড আমি ক্লিনিক্যাল ফিল্ডেই থাকতে চাই পরবর্তীকালে. তো মাস্টার্স কমপ্লিট করার পর আমি ইমিডিয়েটলি আই শিফটেড মাই সিটি, আমি ব্যাঙ্গালোর যাই, অ্যান্ড দেন ইভেন্চুয়ালি আই গট আ জব. আমি একটা ক্লিনিকে চাকরি করতাম, তারপরে আমি একটা কর্পোরেট সংস্থার সাথে যুক্ত ছিলাম, সো উইথ আ লাইক হোল হার্টেড ওয়ার্ক এক্সপিরিয়েন্স অফ 2 years. তারপর আমি কিন্তু পিএইচডি জয়েন করি, এখন এইমসে আমি আছি গত 1 বছর 2 মাস ধরে. বাট যতদিন আমি চাকরি করছিলাম আমি কিন্তু পড়াশোনার থেকে টাচটা হারাইনি. নাও এবার তোমরা অনেকজনই প্রশ্ন করতে পারো, দিদি টাচ মানে কি? তো টাচ ইন দ্য সেন্স, লাইক আই আন্ডারস্ট্যান্ড কি যখন তোমরা চাকরি করছো তো ইট নিডস কমিটমেন্ট. তোমরা একটা পার্টিকুলার অথরিটির কাছে আনসারেবল, ইউ আর অবলাইজড টু ফিনিশ সার্টেন টাস্কস উইদিন স্টিপুলেটেড টাইম. সাথে সাথে বাড়ি এসে কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নেওয়া, যেখানে আমাদেরকে এটা জানতে হবে যে ইন্ডিয়াতে কম্পিটিটিভ এক্সামস ক্লিয়ার করাতে কিন্তু অনেকটা পারসিস্টেন্স অ্যান্ড স্ট্র্যাটেজিক হার্ডওয়ার্কের প্রয়োজন. সরি, এখানে জানি না কজন তোমরা দেখছো যারা ভিডিও, তারা নেট অ্যাসপিরেন্ট. যেমন আমি পার্সোনালি নেট অ্যাসপিরেন্ট একটা সময় ছিলাম. তো ইউজিসি নেট বা সিএসআইআর নেট বা গেট এরম ধরনের পরীক্ষা ক্লিয়ার করা তো দেন আগেন রিকোয়ার্স আ ডিফারেন্ট সর্ট অফ প্রিপারেশন অ্যান্ড টাইম. তো তোমরা যদি এটা ভাবো যে আমাদেরকে ব্যালেন্স করতে হবে ঠিক করে, তো দের ক্যান বি ওয়ান থিং উইচ ইউ ক্যান ট্রাই. সেটা হচ্ছে যে কম্পার্টমেন্টালাইজ করার চেষ্টা করবে, যে আজকের দিনে ইফ ইউ আর ওয়ার্কিং ফর অ্যারাউন্ড 6 to 7 hours, তারপরে কতটা ঘন্টা তুমি তোমার পড়াশোনার ক্ষেত্রে দিতে পারবে. কিছু লোকেদের বাড়ির প্রতি অনেক দায়িত্ব থাকে, বাড়িতে এসে হাউস হোল্ড চোজ করতে হয়, অনেক রকমের কাজকর্ম করতে হয়. কিছু লোক একা থাকো, তোমাদের একা থাকার একটা সাংসারিক দায়িত্ব থাকে, বা কিছু লোক ম্যারিড থাকো. তো ওই দায়িত্বগুলোকে সাথে রেখে এনকম্পাস করে কতটা সময় তুমি অন আ ডেইলি বেসিস কনসিস্টেন্টলি দিতে পারছো. মার্ক দিস ওয়ার্ড, কনসিস্টেন্টলি দিতে পারছো, সেইটা দেখবে. বিকজ কনসিস্টেন্সি ইজ দ্য মেন কি. স্ট্র্যাটেজিক হার্ড ওয়ার্কিং তুমি করে নাও, তুমি যতই মানে লাইক well to do how with good grasp over concepts, if you are not consistent with your preparation, তাহলে কিন্তু খুব প্রবলেম হবে টু ক্লিয়ার এনি সর্ট অফ কম্পিটিটিভ এক্সাম, সে যেই সাবজেক্টই হোক না কেন. অ্যান্ড
টু বি ভেরি অনেস্ট, আই হ্যাড দ্যাট প্রিভিলেজ কি আমি একটা পয়েন্টের পর আই লেফট মাই জব। আমি তখন প্রাইভেট প্র্যাকটিস করতাম। আমি চাকরি ছেড়ে টুকটাক প্রাইভেট প্র্যাকটিসের সাথে সাথে আমি প্রিপারেশনটা কিছু মাস চালিয়েছিলাম, অ্যান্ড দেন ইভেনচুয়ালি আই ক্লিয়ার্ড মাই এক্সামস। বাট আই আন্ডারস্ট্যান্ড অনেক বোনের সেই প্রিভিলেজটা নেই। আমি নিজেকে সত্যি খুব লাকি মনে করি যে আমার কাছে সেই প্রিভিলেজটা ছিল। বাট তোমাদের যাদের কাছে সেই প্রিভিলেজটা আছে, আমি বলবো যে এটাও তোমরা চেষ্টা করে দেখতে পারো, কিছু মাস কর্মবিরতি নিতে পারো, ব্রেক নিতে পারো। বাট যাদের কাছে সেই স্কোপটা নেই, দায়িত্ব আছে, কর্তব্য আছে, করতে পারবে না, বাট এদিকে স্বপ্নও আছে হায়ার স্টাডিজের, তাদের জন্য আমি স্পেশালি বলছি কম্পার্টমেন্টালাইজ করার চেষ্টা করো, প্রায়োরিটাইজেশন করার চেষ্টা করো। অ্যান্ড এটা ভালো করে মাথায় রাখবে যে ইট ইজ নট অ্যাবাউট হাউ মেনি আওয়ার্স ইউ আর পুটিং, ইটস অ্যাবাউট দি কোয়ালিটি অফ দি আওয়ার্স। আমি 10 ঘন্টা ধরে পড়াশোনা করছি, বাট আমি বসেই আছি, এদিকে আমি 2 ঘন্টা রোজ সলিড পড়ছি, হেল অ্যান্ড হেভেন ডিফারেন্স আছে, ট্রাস্ট মি অন দ্যাট। সো দিনে যদি সব বাড়ির কাজকর্ম সেরে, নিজের প্রতি খেয়াল রেখে, বাকিদের প্রতি খেয়াল রেখে, চাকরি করে যদি দিনে সলিড 3 থেকে 4 ঘন্টাও পাও, বা যদি 2 থেকে 3 ঘন্টাও পাও, তো মেক ইট আ হ্যাবিট কি দ্যাট ইজ মাই ইনভেস্টমেন্ট টুয়ার্ডস মাই ড্রিম অফ পারসুইং আ হায়ার ডিগ্রি, গেটিং আ হায়ার ডিগ্রি, সে রিসার্চ ফিল্ডে হোক কি যে কোনো ফিল্ডে হোক বা কোনো চাকরির পরীক্ষা হোক। অ্যান্ড বি কনসিস্টেন্ট। যখনই মনে হবে ডিমোটিভেটেড লাগছে, উইচ ইজ ভেরি অবভিয়াস, লাইক আমি তো প্রচণ্ড সাফার করেছি, আমি ডিমোটিভেটেড ফিল করতাম মাঝে মাঝে, তখন একটাই জিনিস নিজেকে মনে করানোর যে এটা তুমি কেন করছো, হোয়াট ইজ দ্য প্যাশন দ্যাট মেড ইউ এম্বার্ক অন দিস জার্নি। তো আশা করি আমি জিনিসটাকে একটু হলেও বোঝাতে পেরেছি। ডেফিনেটলি আরও এরকম অনেক ধরনের ডিএমস এসছে আমার কাছে, আরও এই ধরনের ডিএমও এসেছে যেখানে তোমরা জানতে চাও যে কীভাবে এইমস নিউ দিল্লিতে তোমরা পিএইচডির জন্য অ্যাপ্লাই করতে পারবে, কী প্রসিজিওর, কী ধরনের আমাদের এখানে ওয়ার্ক স্ট্রাকচার। আমি যদিও আমাদের ডিপার্টমেন্টটাকে নিয়ে বেশি ভালোভাবে বলতে পারবো, অ্যান্ড আ লট অফ আদার কোয়েশ্চেন্স, কী কোয়ালিফিকেশন লাগে, আমি সব আস্তে আস্তে তোমাদের সবার সাথে শেয়ার করবো, সো দ্যাট ইউ অল আর ওয়েল অ্যাওয়্যার অ্যান্ড উই ফর্ম আ কমিউনিটি। সো আশা করি তোমাদের ভালো লেগেছে এই কন্টেন্টটা। যদি রিলেট করতে পেরেছো তাহলে ডেফিনেটলি কমেন্ট করো, শেয়ার করো। আর যদি আর কোনো এনি কোয়েরি থাকে বেসড অন দিস, বা আরও কোনো ফার্দার কিছু জানতে চাও, বা কোনো ফার্দার কোনো টপিকে তুমি চাও যে আমি কন্টেন্ট বানাই, ডেফিনেটলি লেট মি নো। তোমাদের জন্য আমি কন্টেন্ট বানাবো, অ্যান্ড আই উইল মেক শিওর যাতে ইট রিচেস দ্য রাইট পিপল, অ্যান্ড তোমরা কোনোরকমভাবে মিসইনফর্মড না হও, কারেক্ট ইনফরমেশনটা পাও, ঠিক আছে? সো বাই ফর নাও, টিল দেন প্লিজ টেক কেয়ার, স্টে হাইড্রেটেড, and see you in my next video. Bye.